হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। যাই হোক বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করব আপনাদের সবার ভালো লাগবে। তাই আজকের আপনারা সারাদিন আমার সঙ্গে থাকবেন। আমি কি করছি না করছি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার অনেক 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 স্বাগত। তো বন্ধুরা, এখন চা নিয়ে বসেছি, এই যে গরম গরম চা। আর এখানে আছে আজকে একটু তেল দিয়ে রুটি বানিয়েছি, চাপাতি বলে এটাকে। এই যে আপনার দাদার টিফিন নিয়ে গেছে। আর এমনি শুকনো রুটি দিলে কী বলুন তো, শক্ত হয়ে যায়। আমার খায় তো সে অনেক দেরিতে, আর ধরো 8টার আগে করছে টিফিন, আর খাবে সেই 1:30 নাহলে 2টোতে খাবে। ওই জন্য একটু তেল দিয়ে বানিয়ে দিলে একটু নরম থাকে আর বেশ ভালো থাকে। তা যাই হোক বন্ধুরা, মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়ে ওঠেনি। আর আমি টিফিনটা করে নিচ্ছি, কারণ আমি একটু বেরোবো, আমি একটু যাব ব্যাংকে। হ্যাঁ, এসে তারপর রান্নাবান্না করবো। তো ব্যাংকে কেন যাচ্ছি নিশ্চয়ই বলবো। আর তার আগে আপনাদের সবাইকে বলবো, সারাদিন আপনারা কিন্তু অবশ্যই ব্লগটা দেখবেন। আর যারা নতুন দেখছেন তাদেরকে বারবার অনুরোধ করছি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা প্লিজ কমেন্ট করবেন, যদি আমার ভিডিওতে কিছু ভুল থাকে আপনারা আমাকে কমেন্ট করবেন। তাতে আমি বুঝতে পারবো যে ভুলটা কোথায় হচ্ছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার মোবাইলটা না, সত্যি কথা বলছি আপনাদের, সকাল সকাল মোবাইলটা অতটা ভালো না, হয়তো আমার ভিডিওর কোয়ালিটিগুলো অতটা ভালো হচ্ছে না। তাও আপনাদের অনুরোধ করব, আপনারা দেখবেন। একদিন নিশ্চয়ই এমন ভালো দিন আসবে যেদিন আমি খুব ভালো মোবাইলে আপনাদের ভিডিও দিতে পারবো। তার জন্য হয়তো অনেকের পছন্দ হয় না ভিডিওগুলো, তাও দেখেন। তা প্লিজ আপনারা একটা করে লাইক করবেন আর কমেন্ট করবেন। অনেকে কমেন্ট করছেন, খুব ভালো লাগছে। হয়তো আমি রিপ্লাই দিচ্ছি না, তবে দেবো, নিশ্চয়ই দেবো। তা চলুন বন্ধুরা, চাটা খেয়ে নিই। আর সঙ্গে নিয়েছি, রুটির সঙ্গে সয়াবিনের তরকারি বানিয়ে দিয়েছিলাম আজকে আপনাদের দাদাকে। খেয়ে গেছে, নিয়ে গেছে। আর মেয়ের জন্য টিফিন বানাইনি, মেয়ে বলেছে মা আমি রুটি তরকারি খাবো না। যাও খাবে, আরও অনেক কিছু আছে, তার মধ্যে যাও একটা কিছু খেয়ে নেবে। তা আমি চাটা খেয়ে নিই বন্ধুরা, আমি 10টার সময় বেরোবো। এখন অলরেডি 9:30 বেজে গেছে। আর ব্যাংকে যাব, বাইরে না বেরোনোর মানে পরিস্থিতি কি ভালোই লাগছে না, কিন্তু তাও যেতে হবে। অনেকদিন ধরে ভাবছি যাব যাব, কিন্তু টাইমের অভাবে আমি যেতে পারি। টাইমের অভাব না, সরি, মানে গরমের জন্য আমি বেরোতে ভয় পাচ্ছি আর কি। আমি গরমে বেরোলে না আমার প্রচণ্ড কষ্ট হয়, আর ঘরে আসলে আমার দম নিতে কষ্ট হয়। মানে কেমন একটা সারা দিনটা যেন আমার পুরো অস্বস্তি অস্বস্তি ভাব লাগে। তো যাও, কিছু করার নেই, তাও আজকে যাব। আর শুধু ব্যাংকের কাজ না, আমার পার্লারেরও কয়েকটা সামান নেওয়ার দরকার আছে, সে ব্যক্তিগত জিনিস আমার নিজেরই। তো সেগুলো নেবো, সেগুলো শেষ হয়ে গিয়েছে। তা যাচ্ছি যেকালে সব একসঙ্গে এই কাজগুলো সেরে তারপর ফিরবো। আর ফিরে তারপর রান্নাবান্না করবো। আর তার মধ্যে গাড়িতে নেই পেট্রোল, আগে যাওয়ার সময় আগে পেট্রোল ভরবো। তারপরে জানি না, বললো তো যে চলে যাওয়া যাবে মানে পেট্রোল পাম্প পর্যন্ত। তা দেখা যায়। তা চলুন বন্ধুরা, পরে আবার আসছি। তো বন্ধুরা, এই যে রেডি হয়েছি, বেরাবো, এই যে ব্যাংকে যাবো। আর এতক্ষণ অপেক্ষা করলাম যে যদি নোংরা গাড়িটা আসে, নোংরাটা ফেলে যাবো। আর নোংরা গাড়ি আসলো তো না, 11:30 বেজে গেছে। তা চলে যাই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে, এসে রান্না করতে আছে তো আবার। তো চলুন যা যাক। আর মেয়ে ঘুমাচ্ছে, তালা মেরে ওর মাসির কাছে চাবি দিয়ে চলে যাবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর ব্যাংকে থেকে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। এসছি তখন 12:15, প্রচণ্ড রোদ বাইরে। আর তারপরে ব্যাংকে গিয়ে দেখছি ব্যাংকের এসিগুলোর প্রবলেম, পুরো মানে গরম, সব লোক ঘামছে। তা যাও, কোনো রকম একটা এসি চালু ছিল, তারপরে এসিওয়ালাকে ওরা ফোন টোন করলো, এসছে, ততক্ষণ আমার কাজ হয়ে গিয়েছিল। আর বিশাল ভিড় ছিল আজকে, যেহেতু আজকে সোমবার। আর সোমবার তো একটু বেশি ভিড় থাকে, কেন কি শনি রবিবার দুদিনই তো বন্ধ থাকে না ব্যাংক। তা যাও, আমার যা কাজ ছিল কাজ সেরে তারপরে আরও দুটো একটা জিনিসপত্র নেওয়ার ছিল, সেগুলো নিলাম, নিয়ে তারপরে এসে রান্না করেছি ঘরে। আর রান্নাগুলো তো শুধু ভাত করেছি, আর একটু আসার সময় চিকেন নিয়ে এসেছিলাম, একটু চিকেনই বানিয়েছি, আর কিছু বানাইনি। আর সকালে সয়াবিন তরকারি ছিল, আর টমেটো সেদ্ধ করেছিলাম। আর ফ্রিজে একটু তরকারি ছিল এঁচোড়ের, তা দেখছি খারাপ হয়ে গেছে। আসলে সারাদিন থাকার পর রাতেরবেলা ফ্রিজে ঢুকিয়েছিলাম না, ওই জন্যই খারাপ হয়ে গেছে। আর আপনাদের দাদার ব্যাংকেও দরকার ছিল, সেখানেও গিয়েছিলাম, সেটা হয়নি। আবার কালকে যেতে হবে। চেক বই শেষ হয়ে গেছে, এখন চেক বই লাগবে নতুন।
তা উনি না গেলে হয়, তাও চেনাশোনার বলেছে কালকে গেলে দিয়ে দেবে, তা কালকে আমাকে আবার যেতে হবে। তা যাই হোক, এতক্ষণ পুচকু ছিল, এইমাত্র গেল। আর এই যে খাওয়া দাওয়া করে বসে আছি, এবার একটু রেস্ট নেবো, তারপরে একটু রিলস ভিডিও বানাবো, আর তারপরে একটু লাইভে আসবো। কালকের লাইভটা খুব ভালো হচ্ছিল, কিন্তু কি হলো বুঝতে পারলাম না। তা দেখি আজকেরও একবার আসবো, এসে দেখি ব্যাপারটা কি, বুঝতেই তো পারলাম না। তাতে যাই হোক বন্ধুরা, পরে আবার আসছি। বন্ধুরা এতক্ষণ রিলস বানাচ্ছিলাম, তারপরে একটু লাইভ করলাম। আজ লাইভটা খুব ভালো হয়েছে, লাইভটা ছেড়েছি, বেশ ভালো ভালো কমেন্ট পেয়েছি, আর খুব জোরে খিদে পেয়ে গেছে। এখন বাজে 5:30। এই পুচকুর জন্য ডিম সেদ্ধ বসানো হয়েছে, পুচকুরও খিদে পেয়েছে। আর আমরা এখন খাবো এই যে ঠান্ডা ঠান্ডা এখন লস্যি বানাবো। 2 দিন ধরে ভাবছি বানাবো, কিন্তু সে টাইম হয়ে উঠছে না। তা ভাবলাম আজকে বানাই, আমরা খাবো, আর আপনাদের দাদার জন্য রেখেও দেবো, কেন কি গরম থেকে আসবে তো। আর আসলে একটু ঠান্ডা ঠান্ডা জিনিস মানে দিলে বেশ ভালো, পেটটাও ঠান্ডা থাকে আর মনটাও ঠান্ডা থাকে। আর এই দেখেন শাড়ি টাড়ি পরে একদম মালতী মাসি সেজেছি আজকে। তার কারণ শাড়ি পরেছিলাম, এখনো চেঞ্জ করা হয়নি, তা আগে বলি খেয়ে নিয়ে তারপরে এই যে पहले पेट पूजा फिर काम दूजा। হ্যাঁ, দই নিয়ে নিয়েছি। এবার এতে একটু দেবো চিনি, বেশি জল দেবো না, সামান্য একটু জল দেবো। সামান্য একটু জল দিয়ে আর মিক্সারে ঘুরিয়ে নিলে ব্যাস তৈরি আমাদের লস্যি। আর এর চিনি মধ্যে কম দাও। অনেকটা বাবা, অনেকটা, অনেকজন মানে নাহলে কম হবে। আর এতে একটু সামান্য নুন দেবো, দেখ। তো বন্ধুরা লস্যিটা বানিয়ে নিই, বানিয়ে তারপর দেখাবো আমাদের লস্যিটা কেমন হলো। তো বন্ধুরা লস্যি টস্যি বানানো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি ভিডিওটা নিয়েছিলাম, ভিডিওটা আমি ক্লিক করতেই ভুলে গিয়েছি। তা যাই হোক, লস্যি তো খাওয়া হয়ে গেছে, বেশ ভালোই হয়েছিল। আর তারপরে আমরা চলে এসেছিলাম মাঠে। হ্যাঁ, একটু ভাবলাম বাইরে যাই, অনেকদিন হয়ে গেছে বেরোনো হয়নি। আর এসে দেখছি বাচ্চারা খুব সুন্দর এখানে খেলা করছে। এখন যেহেতু ছুটি চলছে, প্রচুর বাচ্চা এসছে খেলা করতে, সব ক্রিকেট খেলছে, 2টো টিম বানিয়েছে। তা আমরা বসে বসে মানে লাইভ দেখছি, একদম সামনাসামনি দেখতে পাচ্ছি ক্রিকেট খেলা হচ্ছে। আর কয়েকটা বাচ্চা সাইকেলও চালাচ্ছে। তো দেখতে বেশ ভালো লাগছে। আমরা পুচকুও ছিল, পুচকুর মা ছিল, আর আমরা বসেছিলাম। আর এই যে বাচ্চাদের মধ্যে আবার মাঝে মাঝে ঝগড়া বেঁধে যাচ্ছে খেলা নিয়ে। তো যাই হোক, ওদেরকে দেখে না আমাদেরও সেই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে হচ্ছিল। আমরা ওরকম ছোটবেলায় যখন বিকাল হতো, অমনি আমাদের চার্চের সামনে একটা মাঠ ছিল, সেই মাঠে না আমরা খেলা করতে যেতাম। খুব আনন্দ, সেই দিনগুলো আর কোনোদিন ফিরে আসবে না। তা বারবার এই বাচ্চাদের দেখলে সেই পিছনের কথাগুলো মনে পড়ে, আর মনে পড়লে বেশ মনটা বেশ খুশিই হয়। তো যাই হোক বন্ধুরা, এবার ঘরের দিকে যাব। তো বন্ধুরা এই যে ঘরে চলে এসেছি। হ্যাঁ, এসে একটু রান্না করছি। কি রান্না করছি বলুন তো? হ্যাঁ, এখানে রান্না করছি হাত মাখা ডাল। ওর মধ্যে একটু আলু, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই হাত মাখা ডালটা খেতে না বন্ধুরা খুব ভালো লাগে, আমি প্রায় বানাই। আর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল, দিয়ে একদম গ্যাসটাকে আমি স্লো করে রেখে দেবো। আর যখন ডাল গলে যাবে, তারপর একটু নুন দিয়ে দেবো। কেন কি দুপুরে তো তেমন একটা কিছু রান্না করিনি, ওই জন্য ডালটা করছি। আর আপনাদের দাদাকে তার সঙ্গে আমি একটু ডিম ভেজে দেবো। তো বন্ধুরা, ডাল তো হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তারপরে এই যে আম, এখন ডেলি আমাদের রুটিনের মধ্যে এসে গেছে, খাওয়া দাওয়ার ঠিক 1 ঘন্টা কি আধা ঘন্টা পরে আমরা একটু আম খাই। প্রত্যেক দিনই বেশ ভালোই আম খাওয়া হচ্ছে। আর এদিকে চলছে খেলা, টিভিতে আমরা খেলা দেখছি, মুম্বাই ভালোই খেলছে। তা যাই হোক বন্ধুরা, খেলা ওদিকে হচ্ছে, হোক, আর অল্প একটু বাকি আছে। আর তার মধ্যে আপনাদের দাদা তো ঘুমিয়ে গেছে, ওদিকে একদিকে শুয়ে ঘুমাচ্ছে, কেন কি সারাদিন কাজ করে আসে তো। তো বন্ধুরা ভিডিওটা শেষ করছি। ভিডিওটা শেষ করব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমি এখন এসেছি কিচেনে, মুখ টুক ধোবো। আর এই যে দোরটা বন্ধ আছে, কারণ কি ওইদিকে চলছে এসি। আর মেয়েও মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে ওর ঘরে গেছে, এবার শোবে। আর আমি ওই যে আমার যেসব কাজ, লাইট টাইট সব অফ করবো, ঠিকঠাক সব জলের নলগুলো বন্ধ আছে সেগুলো দেখবো। মানে আমার ডিউটি শেষ নেই, আমার শোয়ার আগে পর্যন্ত আমার সব ডিউটি আমাকে পালন করে শুতে হয়। তা যাই হোক বন্ধুরা, সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি, টাটা।